নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো নিরামিষ মোচা আর কোপ্তা কারি। রেসিপিটি সম্পূর্ণ দেখবেন, খেতে হবে দুর্দান্ত। দেখুন, একটা বাটিতে আমি মোচা নিয়েছি, মোচা সেদ্ধ করে নিয়েছি। এখানে একটা মাঝারি সাইজের মোচা ছিল, তো পুরোটাই আমি সেদ্ধ করে নিয়ে অর্ধেক দিয়েছি। এবার লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো এখানে খুব সুন্দর করে সেদ্ধ করে আবার হাত দিয়ে আমি সেটাকে মেখে নিয়ে বাকি যে মোচাতে জল আছে সেই জলটুকু আমি আলাদা করে নিলাম। তো দেখুন, এখানে মোচাটা আমি ভালো করে জল বার করে নিলাম। দেখুন কতটা জল বেরিয়েছে। জলটা ফেলে দিলাম। দেখুন খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটা সেদ্ধ আলু। এখানে আমি মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। হাতের সাহায্যে আলুটা আমি মেখে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো হয় বন্ধুরা। এবার দিয়ে দেব সমস্ত উপকরণগুলো। তো সামান্য হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, সামান্য চিনি, আদা লঙ্কার পেস্ট সামান্য পরিমাণ, স্বাদ মতো লবণ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি এখানে ছোলার ডালের পেস্ট। এখানে আমি ছোলার ডাল ভিজিয়ে পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম 4 চামচ। আর আরও 3টে উপকরণ আমি দেবো বন্ধুরা। দেখুন, এখানে একটা প্লেটে নিয়েছি কিশমিশ, নারকেল কুচি আর এখানে কাঠবাদাম আমি গুঁড়ো করে নিয়েছি 6টা। আপনারা চাইলে চীনাবাদামও দিতে পারেন। এবার সমস্ত উপকরণ দিয়ে আমি হাত দিয়ে মেখে নেব। আপনারা দেখে বুঝতে পারছেন এই রেসিপিটি কেমন হতে চলেছে বন্ধুরা। তো দেখুন, আমি হাত দিয়ে ভালো করে সমস্ত উপকরণ মেখে নিচ্ছি। খুব সুন্দর করে মেখে দিলাম। এবার হাত ধুয়ে নেব। হাত ধুয়ে দেখুন বন্ধুরা, আমি হাতে সামান্য সাদা তেল নিয়ে নিলাম। এতে কিন্তু কোপ্তাগুলো বানালে খুব সুন্দর হবে, হাতে লেগে থাকবে না। তো দেখুন, আমি হাতের সাহায্যে গোল গোল করে কোপ্তা বানিয়ে নিচ্ছি। আপনারা নিজের পছন্দ মতো শেপ দিতে পারেন, ছোট বড়। এখানে আমি মাঝারি সাইজের কোপ্তা বানিয়ে নিচ্ছি। আপনারা নিজের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। দেখুন, 3টে বানালাম। 5 মিনিট পর ফিরে আসলাম। সমস্ত কোপ্তাগুলো আমি বানিয়ে নিয়েছি। আর এদিকে গ্যাস অন করে কড়াই বসানো ছিল বন্ধুরা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল ভালো করে গরম করে নিতে হবে। দেখুন, তেল খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার কোপ্তাগুলো আমি খুন্তি দিয়ে একটা একটা করে তেলে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রথমে 4টি কোপ্তা দিয়ে দিলাম। এবার এই 4টে আমি ভেজে নেব। আমার টোটাল 11টা কোপ্তা হয়েছে। দেখুন, 2 মিনিট পর ফিরে আসলাম। কোপ্তাগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে।
এবার তুলে দিচ্ছি অন্য পাত্রে। একইভাবে বাকি কোপ্তাগুলো তেলে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সব কোপ্তাগুলো দেওয়া হয়ে গেছে একইভাবে। তাহলে বাকিগুলো ভেজে নেব। একইভাবে সব কোপ্তাগুলো ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো আমি দিয়ে ভেজে নেব। এখানে আমি বড় সাইজের দুটো আলু নিয়েছি এবং বড় বড় করেও কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। এবার আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। 3 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। তো আলুগুলো আর একটু নাড়াচাড়া করে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা হাফ চামচ গাওয়া ঘি। ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, দুটো এলাচ, 4 টুকরো দারচিনি আর হাফ চামচ গোটা জিরে। ফোড়নের তেল খুব সুন্দর গরম হয়ে গেছে, দারুণ একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট 2 চামচ। এবার আদা আর কাঁচা লঙ্কার পেস্ট একটু ভেজে নেব। দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো পেস্ট। আবারও একসঙ্গে ভালো করে কষিয়ে নেব যেন টমেটোর কাঁচা গন্ধ না থাকে। তো দেখুন 2 মিনিট পর ফিরে দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। আবারও একসঙ্গে মশলাগুলো কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য জল যেন মশলা পুড়ে না যায়। সামান্য জল দিয়ে এবার মশলা আরও 2 মিনিট কষিয়ে নিতে হবে। মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আবারও আমি আলুগুলো দিয়ে মশলার সঙ্গে 3 মিনিট মতো কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে অনেকটাই জল দিতে হবে বন্ধুরা। আলুগুলো সেদ্ধ হবে ভালো মতো এবং কোপ্তাগুলো দেওয়ার পরে কিন্তু অনেকটাই জল টেনে নেবে। তো বন্ধুরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে বন্ধুরা ঢাকা দিয়ে দিলাম। এবার আলু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো 5 মিনিট পর ফিরে আসলাম। খুব সুন্দর ফুটে গেছে। তো দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু এখনো সেদ্ধ হবে। তো আবারও আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আবারও 2 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে।
এবার ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। আবারও কোপ্তাগুলো দেওয়ার পরে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 3টে। ফিরে আসলাম, দেখুন খুব সুন্দর এই রেসিপিটি তৈরি হয়ে গেছে। ঝোলটা অনেকটা কমে গেছে। তাহলে তৈরি হয়ে গেল নিরামিষ মোচার কোপ্তা কারি। নামিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। সম্পূর্ণ এই রেসিপিটি দেখার পর আপনাদের যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইউটিউব থেকে যারা এই রেসিপিটি